দড়ি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দড়ি আনলেও তাকে বাধা যাবে না। তিনি যদি না বাধা দেন, তখন কৃষ্ণ বলছে মা তো ঘামে ঘাম ছুটে গেল, মায়ের কষ্ট দেখতে পাচ্ছে না। মা প্রতিজ্ঞা করেছে তোকে আমি পাবই, ঠিক আছে তুমি জয়ী হও। কেননা কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সেরকম হয়েছিল, কৃষ্ণ বলেছিল আমি অস্ত্র ধারণ করব না, ধৃতরাষ্ট্র বলেছিল তোমার কেন অস্ত্র ধারণ করিয়ে তবে ছাড়ব। না না না, যে বিশ্ব পিতামহ বিশ্ব বলেছিল আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়ে তবে ছাড়ব। দেখি তুমি তোমার কথার দাম বেশি না আমার কথার দাম বেশি। তা বিশ্ব এমন ভাবে অভিনয় করতে লাগলেন, কৃষ্ণ সহ্য করতে না পেরে আবার সকলে হেরে যাচ্ছে। তখন কৃষ্ণ ওই ভাঙা রথের চাকে সব যুদ্ধক্ষেত্রে পড়ে আছে, তাই একটা তুলে এই বুড়ো বয়সে তোর 72 থেকে তোর যুদ্ধ করা শিখিয়ে দিচ্ছি, নাতি বুঝির সঙ্গে যুদ্ধ করছিস আর তাদের হারিয়ে দিচ্ছি, রাত শেষ করতে রথের চাকা দৌড়ে ছুটেছে। আর ভীষ্ম তখন অস্ত্র ফেলে দিয়ে হাতে তালি দিচ্ছে, বাবা তুমি প্রকৃত ভগবান প্রভু, তুমি তো ভগবান, ভক্তের প্রতিজ্ঞা তুমি রক্ষা করেছো, তুমি ধন্য তুমি জয়যুক্ত হও। কৃষ্ণ বলল আরে এতে উল্টে আমাকেই দোষ দিয়ে দিল রে, আমাকে হারিয়ে দিল, এ তো অভিনয় করছে আমার সঙ্গে, আমি তো ভাবলাম সত্যি সত্যি উদয় যুদ্ধ করছে, আমার সঙ্গে অভিনয় করছে। কৃষ্ণ লজ্জায় পড়ে গেলেন, ফেলে দিয়ে যা তোমার মনস্কামনা পূর্ণ হোক। আবার উঠে আবার যুদ্ধ করতে লাগলে। তাহলে ভগবান ভক্তের কামনা, ভক্তের মনের আশা উদ্দীপনা সব রক্ষা করে থাকে। তো মা যশোমতী মাতার জন্য চেষ্টা করছেন, ভগবান তাই দিকে খুব কষ্ট পেলেন। ঠিক আছে আমি ওর মাথা দিচ্ছি, দেখে ফেললেন। আর মা ওদিকে ঘরের কাজ, ওদিকে ঘর টানা, ওদিকে ভদ্রদা, ওদিকে নন্দ মহারাজ চাষ করতে যাবেন, ওদিকে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কত কাজ ঘর সংসারে। আর ও উঠোনে খেলছে, আমার দিচ্ছে অত বড় উদু খন্ডের গায়ে বেঁধে দিয়েছে, হাঁটতেও পারছে না, চলতেও পারছে না, ওই গড়িয়ে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে যাচ্ছে। ভালো করে তখন হাঁটতে শিখিনি, কখনো হাঁটছে কখনো পড়ে যাচ্ছে। তো অত বড় অন্ধকারে বেঁধে দিলে আর কি করবে? মা ওদিকে আছে আর ওদিকে লুকিয়ে এই পথ দিয়ে বেরিয়ে সেই ওই উঠোনের দিক থেকে গিয়ে বাগানের দিকে চলে গেল, বাগানের দিক থেকে রাস্তায় চলে গেল, রাস্তার দিক থেকে গিয়ে যমুনার কাছে চলে গেল। যমুনার কাছে গিয়ে ওই সেই হয়গ্রীব আর মণিগ্রীব দুটো গাছ হয়ে আছে, সেইখানে চলে গেছে। অন্যান্য বালকেরাও আছে, আর মা এদিকে গৃহের কাছে ব্যস্ত, ছেলের দিকে আর খেয়াল নেই। আর ওই দুই গাছের মাঝখান থেকে গিয়েছে, আর উদুখলটা এত বড়, দুই গাছের মাঝখান থেকে গিয়ে ওই ছোট বাচ্চা এমন টান দিয়েছে, দুটো গাছ উল্টে পড়ে গেল। ছোট ওইটুকু বাচ্চা হামাগুড়ি দিতে তার গায়ে কি শক্তি, কিন্তু তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ইচ্ছা করে লোককে দেখাচ্ছেন শিশু সেজে। কিন্তু দুই গাছের মাঝখানে এই দামোদর মাসেতে এই লীলা হয়েছিল। দাম মানে কি? দড়ি। উদর মানে পেট, পেটের উপরে দড়ি দিয়ে বেঁধেছিল বলে দামোদর। দুটো গাছ উল্টে পড়ে গেল। যখন পড়ে গেল, দুটো গাছের থেকে দুজন দেবতা বেরিয়ে পড়লেন, বলে হে প্রভু, তার স্তব স্তুতি করছে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অনেক স্তব স্তুতি করছে। তাই দিকে অন্যান্য বালকেরা, ও বাবা এরা কারা, আর গাছ দুটো পড়ে গেল কি করে? এই তোর গায়ে এত শক্তি, কানাইয়া তোর গায়ে এত শক্তি। ছোট শিশু মানে অবলীলাক্রমে কাউকে বুঝতে দিচ্ছে না। যদি বুঝতে দেয় আমি ভগবান, তাহলে তার খেলাই হবে না। সেটা কাউকে বুঝতে না দিয়ে ওই দুই গাছের মাঝখান থেকে পাস হয়ে গেল, গাছ দুটো পড়ে গেল। দেবতা দুজন হয়ে একবার স্তব স্তুতি করে স্বর্গে চলে গেল। সেই কাহিনী বালকেরা এসে মায়ের কাছে করতে লাগলো, আর মা বাবা সমস্ত নন্দ মহারাজ সারা ব্রজের লোক সব ঝাঁপিয়ে চলে গেল। কৃষ্ণ এক্ষুনি এখানে ছিল, কি করে কি করলো? এইভাবে তো গাছের মাঝখান দিয়ে গেল, দুটো গাছ পড়ে গেল। অবাক হয়ে গেল সব দেখে, এত বড় বড় গাছ, সে কই সত্যযুগ থেকে আছে গাছগুলো, এত কম বয়স হয়েছে।
এত বড় গাছ কি করে পড়তে পারে? তো সেই লীলা মানে ওই কুবেরের সন্তানকে উদ্ধার করে এই মাসে তো হয়েছিল যমুনার ধারে। আর দীপদান, দীপদানে অনেক কথা বলা আছে। দীপদান হচ্ছে সাক্ষাৎ, দীপ সাক্ষাৎ সূর্য স্বরূপ, দীপ সাক্ষাৎ ভগবানের জ্যোতি স্বরূপ, সেই দীপ সাক্ষাৎ কোটি তীর্থ ভ্রমণের স্বরূপ, দীপ সাক্ষাৎ ভগবানের জ্যোতি, অনন্ত ব্রহ্মাণ্ডের জ্যোতি, ভগবানের অনন্ত জ্যোতি স্বরূপ। সোনা হীরা মণি মুক্তার যা জ্যোতি, দীপেরও সেই জ্যোতি। সেই জ্যোতি দিয়ে ভগবানকে আরতি করলে আমারও জীবন জ্যোতিষময় হয়ে ওঠে। দেখেননি, আপনারা দেখেছেন কিনা, যেসব লোকগুলো মাছের দোকানে কাজ করে, ভালো করে বুঝবেন, মাছের দোকানে কাজ করে, বাজারে বেরিয়ে আসে তার কাছে মাছের গন্ধ বেরোয়, তাই না বলো? আর যে লোকগুলো মিষ্টির দোকানে কাজ করে, মিষ্টির দোকানে বেরিয়ে আসে তার কাছে দুধ ছানার গন্ধ বেরোয়। বড়লের কারখানায় কাজ করে, চাকরির সময় ছুটি হয়েছে, বেরিয়ে আসে সারা গা দিয়ে বড়লের গন্ধ বেরোচ্ছে, তাই না? যে কাজ করে সেই গন্ধই বেরোয়। তাহলে এখন যদি সেই দীপ দান করেন, ভগবানকে যদি সেই ভগবানের জ্যোতি দিয়ে ভগবানকে আরতি করেন, ভগবানের জ্যোতিতে আমারও জীবনটা আলোকিত হয়ে ওঠে, আমার জন্মান্তরের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আমারও জীবনটা উজ্জ্বল হয়ে ওঠে। মঠ মন্দিরে যারা ঠাকুর ঘরে কাজ করে, বা যখন আপনারা নাম যজ্ঞ করেন, ঠাকুর ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসলে চন্দ্রের গন্ধ বেরোয়, চন্দ্রের গন্ধ, তারপরে এইসব কি অগুরু কর্পূর ফুল এসব গন্ধ লাগিয়ে বেরোয়। তা তেমনি ভগবানকে যদি এই মাসেতে আরতি করানো যায়, ধূপ দিয়ে দীপ দিয়ে, আমার জীবনটা ভগবানের মতো উজ্জ্বল হয়ে উঠবে, আমারও জীবন ভগবানের দিকে এগিয়ে যাবে। মায়ার জগৎ থেকে কোটি কোটি জন্ম ধরে যেটা হয় না, একদিন দীপ দেওয়ার ফলেতে সেই রকম উজ্জ্বল হয়ে ওঠে। কত কোটি কোটি জন্মের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে দূরত্বটা কমে যায়। তদ্দূরে তদ অন্তিকে, মানে অহংকার নিবৃত্তানাং কেশবতহি দূরগ, আর অহংকার যুতানাঞ্চ মধ্যে পর্বতরাশয়, অহংকার যুক্ত হয়ে দূর সোজা মানি না। তাহলে কৃষ্ণ থাকলো পাশে, আমি থাকলো এই পাশে, মাঝখানে বিরাট হিমালয় পাহাড়ের মধ্যে দূরত্ব হয়ে গেল। আবার যদি অহংকারকে বাদ দিই, না সাধুরা যেটা বলছে এটাকে মেনে নিই, এটা শুনি, তখন কি হবে? কৃষ্ণ এখানে, আমি এখানে, আমি কৃষ্ণকে আলিঙ্গন করছি, কৃষ্ণ আমাকে আলিঙ্গন করছে, তাই বলা হচ্ছে তদ দূরে তদ অন্তিকে। একটু অহংকারটাকে মহাপ্রভু বলেছেন, অহংকার শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধাম, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। তাই এই ভাগবতের কথা, ভাগবতের উপদেশ, এটা সাধুগণ অধ্যয়ন করে আপনাদের শোনায়। সেই জন্য সাধুদের কথা শোনা আর ভাগবত পড়া একই কথা। আপনাদের ভাগবত পড়ার সময় নাই, তাই সাধুরা এটাকে অধ্যয়ন করেন, করে আপনাদের কাছে সেই কথাটা বলেন। সেই জন্য সাধুদের কথা শুনলে সাধুদেরকে বলা হয় ভক্ত ভাগবত, আর গ্রন্থকে বলা হয় গ্রন্থ ভাগবত। ভগবানের ইচ্ছা, ভগবানের কথা, ভগবানের মহিমা এর মধ্যে লিপিবদ্ধ থাকে। তা সেইটা শুনলে ভগবান খুশি হন, তাকে তার কাছে টেনে নেন। এই দীপদানের মাহাত্ম্য হচ্ছে সেইটাই। ভগবানকে দীপ দিলে আমার জীবনটা দীপের মতো উজ্জ্বল হয়ে ওঠে। বহু কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করে আমি ভগবানের দাসত্ব আমরা পেতে পারি। ভগবানের জীব নিত্য কৃষ্ণ দাস, তা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। সেই ভুলে যাওয়া আমাদের প্রবৃত্তিটাকে পুনরায় আমরা ফিরে পাই। ভগবান আমাদের প্রভু, আমরা তার দাস দাসী, আমরা তার সেবক সেবিকা, আমরা হলাম তার নিজের জন। সেই জন্য বলা হচ্ছে, ইংরেজিতে বলা হয় লাভিং সার্চ ফর দ্য লর্ড সার্ভেন্ট। আমাদেরকে পেয়ে ভগবান আনন্দে আলিঙ্গন করেন। বহুদিন যদি আপনাদের কারো সন্তান হারিয়ে যায়, কেঁদে কেঁদে তো পাগল, সন্তানও কেঁদে কেঁদে পাগল, মা বাবা কেঁদে কেঁদে পাগল। যদি আবার মিলন হয়ে যায়,
সন্তান কত আনন্দ হয়, মা বাবা কত আনন্দ পায়। তা আমরা হলাম সবাই ভগবানের হারিয়ে যাওয়া সন্তান। ভগবান আমাদের জন্য আক্ষেপ করছেন, যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন, আর আমরাও সুখের জন্য মানে ভগবানের জন্য, সুখের জন্য মানে ভগবানের জন্য। সুখ তো ভগবানের কাছে, এই মাছ মাংসের মধ্যে সুখ নাই, ও তো রোগ। আমার মনে করছে মাছ মাংসের মধ্যে সুখ আছে, টাকার মধ্যে সুখ আছে, গাড়ি বাড়ির মধ্যে সুখ আছে, তা কখনো নয়। যার যত টাকা পয়সা সে তত দুঃখী, আর যার যত ভক্তি সেই তত রাজা। তো সুখ পাওয়া যাচ্ছে ভগবানের কাছে। মিষ্টি কিনতে গেলে মিষ্টির দোকানে যেতে হয়, কাপড় কিনতে গেলে কাপড়ের দোকানে যেতে হয়, তেমনি সুখ চাইতে গেলে ভগবানের কাছে যেতে হয়। ভগবানের দোকানে সুখ আছে, তাই সেই ভগবানের কাছে যাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য ভগবত কথা শ্রবণ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। আর এই ব্রত মাস, শুধু ব্রত মাস নয়, ব্রত মাস তো একটা মাস, আর বাকি সারাটা বছর 26টা একাদশী আছে, আর 4টা অন্যান্য উপদেশ, 30টা উপবাস, মোট 30টা উপবাস আছে। মানে জন্মাষ্টমী, আর হচ্ছে নৃসিংহ চতুর্দশী, শিব চতুর্দশী, আর গৌর পূর্ণিমা, এই 4টে, আর 26টা একাদশী, এইগুলো আমাদের পালন করতে হয়। এই সব উপবাসের দিনেতে কেউ যদি অন্ন গ্রহণ করে, সে গোমাংস ভক্ষণ করার তুল্য পাপ হয়। আর গোমাংস ভক্ষণ করলে পরবর্তী জন্মেতে যমনগিরিয়ে জন্মগ্রহণ করতে হয়। ধীরে ধীরে ত্রিতাপ জ্বালায় নিম্ন থেকে নিম্নতর স্থানে চলে যেতে হয়, তাদের জীবনটা অন্ধকারে পর্যবসিত হয়ে যায়। অতএব এই ব্রত মাসেতে যদি দ্বীপ থাকে সবাই একটু দ্বীপ দান করুন। দ্বীপ আছে কি? যদি দ্বীপ থাকে সবাই হাতে করে দ্বীপ দান করুন, ঠাকুরকে দ্বীপ দিন, আর হরিনাম করুন। আজকের মতো এখানে ভাগবত কথা আপাতত বিশ্রাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আপনারা হরিকথা শ্রবণ করলেন নবদ্বীপ ধাম থেকে আগত ভক্তি অমর পরমহংসদেব গোস্বামী মহারাজ, ভক্তি অমর কৃষ্ণ পরমহংসদেব মহারাজের শ্রীচরণ থেকে আপনারা মূল্যবান হরিকথা শ্রবণ করলেন। এই যে দীপদানের কথা, আমরা কিন্তু কলির অন্ধকারে বাস করছি। দিনের বেলা যদি ভগবানের পূজা করতে হয় দীপ জ্বালতে হয়, কারণ কি এটা কলির অন্ধকার। তার জন্য ভগবানকে যদি দর্শন পেতে হয়, ভগবানের যদি কৃপা পেতে হয়, অন্ধকারের সময় আলো জ্বালতে হয়, আলো জ্বলেই কিন্তু ভগবানকে দর্শন করতে হয়। তাই এই কার্তিক মাসে যখন ভগবান শ্রীকৃষ্ণকে তার মা যশোমতী উদুখলে বেঁধেছিল, বৃন্দাবনের সকল ব্রজবাসী সকল ভক্তগণ তখন কি করলো না, কৃষ্ণকে দীপ দিয়ে, আমাদের কৃষ্ণ কোথায় কোথায় বেঁধেছে মা, কোথায় জমাল অর্জুন উদ্ধার করলো, সবাই দীপ দিয়ে দর্শন করতে গেল। তাহলে দীপ দিয়ে দর্শন করলে ভগবানকে পূর্ণ দর্শন হয়, ভগবান আমাদের পূর্ণ কৃপা করে। তাই আজকে যার বাড়িতে হরি কথা হচ্ছে, ভক্ত বাবার সন্তোষ জানা মহাশয়, যদি দীপ থাকে ভালো, না হলে মোমবাতি আনতে হবে। সকল ভক্ত আমরা মোমবাতি, দীপ না থাকলে মোমবাতি দিলেও হবে। তাহলে আমরা সেই মোমবাতি দিয়ে বা দীপ দিয়ে আজকে ভগবানের উদ্দেশ্যে আমরা তুলসী দেবী কি আমাদের ভাগবতের মধ্যেই ভগবান আছে, আমরা দীপ দান করবো, দিয়ে আমাদের এই জীবনটাকে আমরা ভগবানের চরণে সমর্পণ করে দেব। সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। তো আপনারা আজকের দিনটা খুব সৌভাগ্যের দিন। বৃন্দাবন ধাম থেকে আমরা একজন মহারাজকে পেয়েছি, নবদ্বীপ ধাম থেকে আমরা আজকে মহারাজকে পেয়েছি। আমরা যে সময় অনেক বৈষ্ণবকে আমরা পাই, যখন ইচ্ছা করি তখন আমরা ওদের পাশে চলে যাই, কিন্তু নাকি আমরা আমন্ত্রণ করে আনতে পারি। এই যে মায়েরা মন্দ শুনুন, কিন্তু
কিন্তু বৃন্দাবন থেকে যদি কোন মহারাজকে আনতে হয় তাহলে কিন্তু অনেক আমাদের খরচা আছে, সবাই কিন্তু আমরা পারবো না। কিন্তু সৌভাগ্য আমাদের বাড়ির তীরে এসে তৈরি ঢুকে গেছে। যদি কোনো ভক্ত মনে করেন, মেয়েরা মন দিয়ে শুনুন, যদি কোনো ভক্ত মনে করেন যে আমি বৃন্দাবনের বাবা, নবদ্বীপের বাবাকে আমার বাড়িতে একটু নিয়ে যাবো, একটু সেবা দেবো, আমি তো বৃন্দাবন হয়তো গিয়েছি কিন্তু আমি বৃন্দাবনের বাবাকে তো সেবা দিতে পারি না। নবদ্বীপ গিয়েছি, নবদ্বীপের সেবা নিয়ে এসেছি কিন্তু বাবাকে তো সেবা দিতে পারি না। বাবা 5 দিন থাকবে, তো এই 5 দিনের মধ্যে কোনো ভক্ত একটু বাবা মহারাজের কৃপা পেতে চান, একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই আপনাদের পূর্ণ এই কলিকালে জন্মগ্রহণ করেছেন চৈতন্য মহাপ্রভুর যে কৃপায়, সেই চৈতন্য মহাপ্রভু যে মুখস্থিত বাণী, যে ভাগবতের বাণী, চৈতন্য চৈতন্যের বাণী আপনাদের স্মরণ করার জন্য সেই নবদ্বীপ ধাম থেকে মহারাজ এসেছেন। আপনারা যদি সারা জীবনে কত টাকা আমাদের খরচা হয়ে যায়, কত খরচা হয়ে যায়, যদি আপনারা একদিন হরিবাসর করান তাহলে কিন্তু আপনাদের এই খরচাটা কিন্তু ভগবানের ব্যাংকে জমা হয়ে যায়। সবাই আমরা ভগবানের পূর্ণ কৃপা পেয়ে যাবো। যদি কোনো কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে ভগবান মন্দিরে গিয়ে দিবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই গালিয়ে বলুন কৃষ্ণ হরে হরিনাম। আসবাই দিবেন, সাবধানে দিবেন, সাবধানে ঘুরবেন, কারো গায়ে যেন না লাগে, ঠিক আছে? হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গায়ে যেন না পড়ে কৃষ্ণ হরে কৃষ্ণ মোহাম্মদী কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবার বাইরে যাও, দেখবে বাইরে হরি মন্দিরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
বৈষ্ণবেরই গণ প্রথমে বন্দনা করি সবার চরণ নীলাচলবাসী যত মহাপ্রভুর গান ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ নীলাচলবাসী যত মহাপ্রভুর গান ভূমিতে পড়িয়া বন্দি সবার বাড়ি দিন না তুমি বাড়ি দিন নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দি হইয়া অনরত মহাপ্রভুর ভক্ত যত গৌরদেশে স্থিতি সবার চরণ বন্দি করিয়া প্রণতি হইয়াছেন হইবেন প্রভুর যত দান সবার চরণ বন্দি দণ্ডে করি হইয়াছেন হইবেন প্রভুর যত দান সবার চরণ বন্দি দণ্ডে করি ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জানে জানে এ বেদ পুরাণে গুণ গাই দেবা শুনে মহাপ্রভুর ভক্ত যত দূরদেশে স্থিতি সবার চরণ বন্দি করিয়া প্রণতি মহাপ্রভুর দান সভা পতিত পাবন তাই লোভে মুই পাপি লইল শরণ বন্দনা করিতে মুই কত শক্তি ধরি তমা বুদ্ধি দোষ মুই দম্ভ মাত্র করি তথাপি মুখের ভাগ্য মনে রহিলাম দোষ ক্ষমি মোহ ভ্রমে কর নিজ দান সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জমদণ্ড ছুটে জগতের দুর্লভ হইয়া প্রেম ধন লুটে মনে বাসনা পূর্ণ অচিরাতে হয় দেবকী নন্দন দাসে এই লোভে গায় দেবকী নন্দন দাসে এই লোভে গায় হরিহরায় নমঃ কৃষ্ণ ভগবায় নমঃ বেদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রায় সিংহধূসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে সকল ভক্ত আপনারা প্রণাম করুন আর বাবাজির হাত থেকে আমরা প্রসাদ প্রসাদ আমরা আজকে এখানে ছড়াবো না কারণ পায়ে লাগলেই অপরাধ হয় অনেক ভক্ত এসেছেন তাই আপনারা প্রণাম করবেন প্রসাদ হাতে নিয়ে নেবেন ঠিক আছে ভাগবতের যে প্রসাদ আপনারা হরে কৃষ্ণ প্রসাদ নেন না প্রসাদ নাও প্রসাদ নেনা প্রসাদ হরে কৃষ্ণ সব আছে অনেক তুলসী আছে বাবা অনেক তুলসী সবাইকে একটা করে তুলসী দিবেন সবাইকে তুলসী দিবেন সবাই হরে কৃষ্ণ লক্ষ্মী মাতাজির হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাতাসা দিলে হলো বাবা তুমি বাতাসা দিলে হলো বাবা হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ ঘরের ভিতরে
হরে কৃষ্ণ।